ইব্রাহিম সাহেবকে নেতা বুধবারে আসবেন। আমরা 13 তারিখে বৃহস্পতিবারে আমাদের নেতাকে গণসংবর্ধনা দিব। সকল ইউনিয়নের করণদিন উপজেলা এবং পৌরসভার সর্বস্তরের নেতা কর্মী সমর্থক ভাইয়েরা আসসালামু আলাইকুম। আজকে 7 নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস। জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস। জিয়াউর রহমান এই দিনে মুক্তি লাভ করেছিলেন। তাকে সেনাবাহিনীর কুচক্রী মহল সেই দিন 3রা নভেম্বর 1975 সালে গ্রেফতার করেছিল। তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের সাধারণ মানুষ তাকে 7 নভেম্বর তারিখে ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল। জিয়াউর রহমান মুক্ত না হতেন, বাংলাদেশ আবার পরাধীন হয়ে যেত। বাংলাদেশের স্বাধীনতা আবার ভারতের কাছে জিম্মি হয়ে যেত। বন্ধুরা, জিয়াউর রহমান 7 নভেম্বর মুক্ত হয়েছিলেন। সেই দিনই মূলত জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় চলে এসেছেন। তারপরে ধীরে ধীরে বিএনপি গঠন হয়েছে। বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, বিএনপি তৈরি করেছেন। বন্ধুরা আমার, আমি বক্তব্য লম্বা করব না, শুধু আপনাদেরকে বলতে চাই সামনে আমাদের নির্বাচন। আমাদের এই নির্বাচনে ভোলা 2 আসনে তারেক রহমান এবং খালেদা জিয়া, আমাদের নেত্রী, আবশ্যের নেত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আমাদের প্রিয় নেতা হাফিজ ইব্রাহিম সাহেবকে ভোলা 2 আসনে দানস্তিক প্রতীক দিয়েছেন। আগামী নির্বাচনে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে, 26 সালের ফেব্রুয়ারি নির্বাচনে সকল মত পার্থক্য ভুলে গিয়ে আমরা আমাদের নেতাকে বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত করতে হবে। আমাদের নেতা বুধবারে আসবেন। আমরা 13 তারিখে বৃহস্পতিবারে আমাদের নেতাকে গণসংবর্ধনা দিব। সকল ইউনিয়নের নেতাকে, সকল ইউনিয়নের সকল নেতা কর্মীকে সেদিন সর্বোচ্চ সংখ্যক নেতা কর্মীদেরকে উপস্থিত রেখে আমাদের নেতাকে গণসংবর্ধনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, হাফিজ ইব্রাহিম।